এই মুহূর্তে বড় খবর, পুজো অনুদান আপাতত স্থগিত। কেন স্থগিত, কে স্থগিত করলো, সবটা জানাবো। আমি শ্রীবাস পাল, এখন সকাল চ্যানেলে সবাইকে স্বাগত। এই রাজ্য সরকারের পুজো অনুদান দেওয়া নিয়ে হাইকোর্টে যে মামলা রুজু হয়েছিল, সেই মামলায় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ কতকগুলো পর্যবেক্ষণ দেন। পুজো অনুদান দেওয়া যাবে কেন, পুজো অনুদান যদি দিতে হয় তাহলে ভারতীয় সংবিধান অনুযায়ী, ভারত একটু সেকুলার কান্ট্রি, সেখানে বিভিন্ন ধর্মের বিভিন্ন জাতির মানুষ বাস করে, প্রতিটা ধর্মের কিছু না কিছু উৎসব আছে। তাহলে পুজো, শুধু পার্টিকুলার যদি পুজোয় অনুদান দেওয়া হয় তাহলে সেই ধর্মের মানুষের অনুষ্ঠানে কেন দেওয়া হবে না। বিচারপতির আরো পর্যবেক্ষণ যে এক এক লক্ষ দশ হাজার এক লক্ষ দশ হাজার টাকা করে যদি পুজো অনুদান দেওয়া হয় তাহলে কয়েকশো ক্লাব আছে, যা কয়েক হাজার ক্লাব আছে, সেই ক্লাবগুলোর যদি অনুদান দেওয়া হয় তাহলে কয়েকশো কোটি টাকা খরচ হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আপনারা দিয়ে দিতে পারছেন না, যেখানে দিয়ে দিতে পারছেন না সেখানে আপনারা এই টাকা কি করে দিচ্ছেন। পর্যবেক্ষণে উঠে আসে, যদি পুজোতে আপনার অনুদান দিতে হয় তাহলে মুসলিমদের অনুষ্ঠান আছে, ঈদ আছে, বকরি ঈদ আছে, খ্রিস্টানদের খ্রিসমাস আছে এবং অন্যান্য সম্প্রদায়ের মানুষের এই অনুষ্ঠান আছে, তাতে কেন দেওয়া হবে না। পার্টিকুলার শুধু পুজোয় কেন অনুদান দেওয়া হবে, পুজোর জন্য দিকে পুজোর জন্য অনুদানও দেবেন, আবার মাস কালেকশন হবে, পাবলিকের কাছ থেকে কালেকশন করবে। তাহলে এইটা তো হতে পারে না। একদিকে পশ্চিমবঙ্গে অর্থ নেই বলা হচ্ছে, যার জন্য দিয়ে দিতে পারছেন না, ডিএ কেস চলছে এদিকে সুপ্রিম কোর্টে, আবার 25% বকেয়া ডিএ দেওয়ার কথা ছিল, সেটা দিতে পারেননি। সওয়াল পর্বে এই সমস্ত তথ্য উঠে আসে, যেখানে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল ছিলেন, তিনি এই সমস্ত প্রশ্নের কোনো সৎ উত্তর দিতে পারেননি। এই জন্যে বলা হয়েছে, এখানে আরো পর্যবেক্ষণে বলা হয়েছে চাকরি দিতে পারছেন না। পশ্চিমবঙ্গে বহু চাকরির অবস্থা খুব করুণ, বেকার ছেলেদের চাকরি হচ্ছে না, যারা চাকরি করছে তাদের দিয়ে দিতে পারছেন না। এই মুহূর্তে ফান্ড নেই, অর্থ নেই, যেখানে ডিএ মামলার ওখানে বলা হচ্ছে 25% দিয়ে দিতে গেলে কোমর ভেঙে যাবে, সেখানে কোটি কোটি টাকা খরচ করে পুজোয় অনুদান দেওয়া হবে। কিসের নিরিখে, কিসের ভিত্তিতে বলুন তো। এমনি দেখা যাচ্ছে 1,10,000 টাকা করে অনুদান দেওয়া হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি কারেন্টের ভর্তুকি টর্তুকি এটা সেটা দিয়ে সেটা প্রায় 2 লক্ষ টাকা করে প্রতিটা ক্লাবের পড়ে যাচ্ছে। তাহলে এই টাকা রাজ্য সরকার কোথা থেকে দেবেন। তাই আপাতত এই ফান্ড রিলিজ করা যাবে না। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ পুরো স্টে করে দিলেন যে এই মুহূর্তে কোনো ফান্ড দিতে পারবে না সরকার। এই এই ফান্ডে, অর্থাৎ দুর্গাপুজোর ফান্ড হিসাবে কোনো অর্থ দেওয়া যাবে না। আপাতত এই অর্থ দেওয়া বন্ধ, অর্থাৎ এই অর্থ দেওয়ার উপরে স্টে অর্ডার জারি করলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তাহলে আপনারা বলুন, বিচারপতি তীর্থঙ্কর ঘোষের যে পর্যবেক্ষণ সেটা সঠিক কিনা। বিচারপতি পর্যবেক্ষণ হচ্ছে, ঈদে আপনারা কত টাকা দেন, ঈদে কত টাকা দেন, খ্রিসমাসে কত টাকা দেন, বকরি ঈদে কত টাকা দেন, অন্য সম্প্রদায়ের মানুষের অনুষ্ঠানে কত টাকা দেন, যেখানে আমাদের দেশটা একটি সেকুলার দেশ, নানা ধর্মের নানা সম্প্রদায়ের মানুষের বসবাস এবং তাদের সমান অধিকার। তাহলে আপনাকে পুজোয় যদি ফান্ড দিতে হয় তাহলে অন্য সম্প্রদায়ের অনুষ্ঠানেও ফান্ড দিতে হবে। তাই সেটা যখন উত্তর দিতে পারেনি রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেল, তখন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই টাকা দেওয়ার উপরে স্থগিতাদেশ জারি করেছেন। এখন দেখা যাক, রাজ্য সরকারের তো সিঙ্গেল বেঞ্চে স্টে হয়ে গেলে ডিভিশন বেঞ্চে যান, ডিভিশন বেঞ্চে স্টে হয়ে গেলে সুপ্রিম কোর্টে যান। কারণ এই সমস্ত জনগণের দেওয়া ট্যাক্সের টাকা এইভাবে লুটে পুটে খরচ করছেন উকিলদের পিছনে, যে টাকা উকিলদের দিচ্ছেন সেই টাকা দিয়ে দেওয়া যেত, কয়েক পার্সেন্ট দিয়ে দেওয়া যেত, এই তো করছেন। আর স্টে যখন হয়েছে সিঙ্গেল বেঞ্চে, অবশ্যই রাজ্য সরকার আবার ডিভিশন বেঞ্চে যাবে, ডিভিশন বেঞ্চে স্টে হলে আবার সেই সুপ্রিম কোর্টে যাবে। এ চিরাচরিত প্রথা, দেখা যাক এখন কি হয়। তবে এইটুকু যে আপাতত এই দুর্গাপুজোর কোনো অনুদান দেওয়া যাবে না, এটা বিচারপতি তীর্থঙ্কর ঘোষ স্টে অর্ডার দিয়েছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।